ফেসবুকে স্ট্যাটাস আর ভালো পোশাকের ছবি দেখে মানুষ ভাবে কতই না সুখে আছে এই দূর প্রবাসে। আসলে একটা সত্যি কথা বলতে, এই প্রবাসে সবই পাওয়া যায়, কিন্তু পরিবার ছাড়া কেমনে সুখে থাকি ভাই? খোঁজ নিয়ে দেখো, সবাই মিথ্যে হাসি দেয়। আসলে এই প্রবাসে কেউ সুখে নাই। ছেলে হইয়া জন্ম না নিলে কখনোই বাবার দুঃখগুলা বোঝা যায় না। মেয়ে হইয়া যদি পৃথিবীতে না আসা হয়, তাহলে কখনোই মায়ের কষ্টগুলা অনুভব করা যায় না। কোনো স্বার্থ ছাড়াই যেই মা দীর্ঘ 10 মাস 10 দিন নিজের গর্ভে রেখা তোমারে পালছে, মনে রেখো সেই মায়ের স্থান তোমার মাথার উপরে আর তোমার জান্নাত তার পায়ের নিচে। হাত ধইরা পথ চলা সেখান থেকে নিয়ে যেই বাবা সারাটা জীবন বটগাছের মতো তোমার পাশে ছায়া হয়ে আছে, মনে রাখো সেই বাবার স্থান তোমার ঘরের মধ্যখানে কোনো বৃদ্ধা আশ্রমে না। মানুষ হিসাবে একটা ছেলে মূর্খ হতেই পারে, কিন্তু সেই ছেলেটাই বাবা হিসাবে তার সন্তানের কাছে সব থেকে বড় শিক্ষক। মানুষ হিসাবে একটা মেয়ে কোনো মধ্যবিত্ত ঘরের হতেই পারে, তবুও সেই মেয়েটা মা হিসাবে তার সন্তানের কাছে সব থেকে বড় সম্পদ। তাই থাকতে মূল্য দাও, হারায় গেলে ফিরে পাইবা না। কারণ আমরা তো কোনো জিনিস থাকতে সেই জিনিসটার মূল্য কখনোই বোঝার চেষ্টা করি না। আর হারায় গেলে ভুল বুঝতে পারা মানুষের মতো অনুতপ্ত তো ঠিকই হই, কিন্তু সেই জিনিসটা তো আর কখনো ফিরে আসবো না। গর্ব করে তো বলেন যে আমরা স্বাধীন দেশে আছি, কিন্তু স্বাধীন দেশের অবস্থা দেখলে মন চায় মরে যাই গলা দিয়া ফাঁসি। জানি মিথ্যা বলা মহাপাপ, কিন্তু সত্য বললেই বা আর কি লাভ? তাদের কান পর্যন্ত তো আর কখনোই পৌঁছায় না আমাদের এই কথাগুলোর তাপ। লক্ষ কোটি মানুষের জীবনের বিনিময়ে সোনার বাংলাদেশ স্বাধীন করলো, সেই দেশের মধ্য দিয়েই নাকি অন্য দেশের মানুষ যাতায়াতের রাস্তা করলো। কোনো উপহাস না, একটা প্রশ্ন করতে চাই, নিজের ভালো তো পাগলও বুঝে, তাহলে আপনারা কেন বুঝেন নাই? তবে এর পরিণাম খুব ভয়াবহ হবে, বুঝতে পারবেন পরে ঠেলা। যখন আপনার জীবনেও অন্ধকার নাইমা আসবে, সেদিন ফুরায় যাবে ওই সুন্দর দিনের বেলা। প্রথমে মা বাবার কষ্টের ভিডিও দিয়ে ভিউয়ার্সের ইমোশন নিয়ে খেলে, পরে দোকানের ব্যবসা ভালো চলে না বলে বউকে নিয়ে মাঠে নামে। আসলে সমাজ এখন টাকার কাছে নষ্ট হয়ে গেছে। ভিডিওতে ভিউ না হলে প্রবাসীদেরকে ছোট্ট করে কথা বলে। একটা কথা মনে রেখো, মানুষ যেমন উপরে তুলতেও পারে, আবার সেকেন্ডে লাত্তি মেরে নিচে নামাইতেও পারে। আরে ভাই, এই দুনিয়া দেখতেই অনেক সুন্দর হবে, তো এই সুন্দর দুনিয়া আপন করতে চাইলে আপনার আখিরাতটারে হারাইতে হবে, নিজের অস্তিত্ব সহ সৃষ্টিকর্তারে হারাইতে হবে। আর সব শেষে যে দুনিয়ারে আপন করার জন্য এতটা ছুটলেন, একদিন না বললা হঠাৎ করে এই দুনিয়া থেকেই চলে যেতে হবে। বাপের নুন আনতে পান্তা ফুরায়, সেই বাপের ছেলে নাকি নেতার সাথে ঘুরিয়া এলাকায় গরম দেখায়। মাথার গাম পায়ে ফেলাইয়া কষ্ট করে খাওয়াইলো যেই বাপে, সেই বাপের এই সম্মান দিতে পারে না এলাকার পাতি নেতারে সম্মান দেওয়ার চাপে। যেই ছেলে নিজের জন্মদাতা পিতার এই অসম্মান করে, সেই ছেলেই নেতার সাথে চামচামি করে এলাকার মানুষ থেকে সম্মানের আশা করে। আমি বুঝি না মানুষ ভয় পায় কিসের? এইসব মানুষগুলা নেতা তো হয় আমাদের মতো সাধারণ মানুষের ভোটেরই জোরে। তো আমি বলি ভাই, এইসব চামচাদেরকে ভয় না কইরা রাস্তাঘাটে দেখলে কানের নিচে 3টা লাগাই দিবেন, দেখবেন নিজের মনটা যাবো ঘইরা। বাস এইটুকুই।